হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি বাবার বাড়ি যাব বলে। তো ভাই আসছে নিতে, চলো ঝটপট রেডি হওয়া যাক। তো আমি হালকা পাতলাভাবে সাজুগুজু করে রেডি হয়েই গিয়েছি। দেখো ভাই চলে এসেছে অলরেডি। তো এবার বেরোনো যাক তাহলে। বাবার বাড়ি যাচ্ছি আর ব্যাগ হবে না, সেটা হয়? দেখো আমি ভাইয়ের সামনে একটা ব্যাগ দিয়ে দিয়েছি আর আমার পিঠে একটা ব্যাগ। তো ভাইয়ের সঙ্গে চলে যাচ্ছি গল্প করতে করতে। আমার বাড়ি থেকে বাবার বাড়ি ওই 9-10 কিলোমিটার মতো। তো দেখো গল্প করতে করতে ইতিমধ্যে হাফ রাস্তা চলেই এসেছি। দেখো এটা আমাদের হচ্ছে মন্দির, আমাদের পাড়ার। দেখো চলে এসেছে আর দিদার মুখে হাসি দেখো। দিদা এটা আমার মায়ের মাসি হয়। তো তারপর দেখো চলে এসেছি গোপালবাবুর সাথে দেখা করতে। তারপর আর কি, ভাই বলল বসে আছিস, আমার হেয়ার কালারটা একটু করে দে। নাও শুরু করে দিলাম। আমাদের গরিবের বাটি আর দাঁত মাজা ব্রাশটা যখন বাতিল হয়ে যায় তখন এই কাজে লাগে। এছাড়াও অনেক অন্যান্য কাজে লাগে, শাখা পরিষ্কার করা, তারপর চিরুনি পরিষ্কার করা, অনেক কাজে লাগে। মানে ফেলে দেওয়া জিনিস আমরা বাঙালিরা বাদ দেই না। মানে ফেলাটা খুব, মানে ওটাকে একদম নিংড়ে শেষ করে তারপর ফেলবো। দেখো ভাই আমাকে বলছে তুই এই ব্রাশ দিয়ে হেয়ার কালার করছিস, আবার সেটা ভিডিও করছিস। আমি বললাম কি আর করব, গরিবের ব্রাশ এটা দিয়েই করতে হবে। তো ওরা ঘুরতে যাবে সেই জন্যই এত কিছু। দেখো তারপর আমি আর মা বেরিয়ে পড়েছিলাম বাজারে। বাজারে বলতে অ্যাকচুয়াল বাজার করতে যাবো না, সানগ্লাস কিনতে যাবো। দেখো চলে এসেছি দোকানে। মা বলছে আমার অনেক ছোট মুখ, আমাকে সেই হিসেবে সানগ্লাস দেখাও। তো যা সানগ্লাস পছন্দ করছি সেটাই মায়ের মুখে বড় হচ্ছে। তো দেখো এটা আমার মনে হলো যেন একটু ঠিকঠাক লাগছে। তারপর আর কি লাঞ্চ করে বিকেলবেলা ওনারা ব্যাগ পাট্টি গুছিয়ে লাগেজ গুছিয়ে বেরিয়ে পড়েছিল। তো দেখো আমি ওদের স্টেশন পর্যন্ত দিতে এসেছিলাম। তো আর কি তারপর বিকেলবেলা বড়মশাই আর আমি একটু চা খেয়ে বাড়ি চলে গিয়েছিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করো চ্যানেলটা।